আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঘূর্ণিঝড়ের পরে বাগানের অবস্থা দেখুন। আমাদের আম বাগান প্রচুর ঝড় হয়েছে গতকাল সারা দিন, বাতাস এবং বৃষ্টি। এই যে গাছের সকল পাতাগুলো পড়ে আছে, অনেক আম পড়েছে। আমগুলো সব আমাদের এলাকার মানুষজন কুড়িয়ে নিয়ে গেছে। আর দেখুন নিচে প্রচুর পাতা পড়ে আছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এমনিতেই এই বছর আমের ফলন খুবই কম, তারপরেও এই রকম প্রাকৃতিক দুর্যোগে অনেক আম পড়ে কৃষকের এবং আম চাষিদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও কিচ্ছু করার নেই। আল্লাহ তাআলার রহমতে অন্যান্য এলাকার চেয়ে আমাদের এলাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এখন সুন্দর আবহাওয়া, রোদ উঠেছে, বৃষ্টি হচ্ছে না। আমগুলো একদম বৃষ্টিতে চকচকে হয়ে আছে। চারিদিকে পাখির কিচিরমিচির, একদম ফ্রেশ আবহাওয়া। এই যে কাঁঠাল গাছ, প্রচুর আম পড়েছে। বৃষ্টির মধ্যে নেটওয়ার্ক ছিল না, এখনও নেটওয়ার্ক নেই, সেজন্য আপনাদেরকে লাইভে দেখাতে পারছি না। ভিডিও করে রাখছি, যখন ইন্টারনেট কানেকশন দিতে পারবো তখন আপনাদেরকে এই ভিডিওটি আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে ছাগলগুলো এখানে বেঁধে রাখা হয়েছে, বিশ্রাম করছে। দেখুন লণ্ডভণ্ড হয়ে গেছে। বাগানের আশপাশে যত পাতা পড়ে আছে মাটির উপরে, গাছের ডাল ভেঙে গেছে, ছোট বড় বাগানগুলো সব এলোমেলো হয়ে গেছে। দেখছেন কত পাতা পড়ে আছে। আমগুলো আসলে মানুষ সব কুড়িয়ে নিয়ে গেছে। অনেকেই সেই আমগুলো দিয়ে আচার তৈরি করবে, অনেকেই সেগুলো আড়তে পাঠাবে, সেগুলো বিক্রি হবে আচারের জন্য। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এই পৃথিবীতে, আল্লাহ তাআলার ইচ্ছে সকল কিছু হয়। আমরা আল্লাহর কাছে তারপরে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আমাদের এলাকার মানুষদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই প্রাকৃতিক দুর্যোগে গাছপালা এবং ফসলের ক্ষতি হলেও মানুষের তেমন ক্ষতি হয়নি। অন্যান্য এলাকায় যেমন প্রচণ্ড ঘূর্ণিঝড়ে প্রাণহানি হয়েছে, পশু পাখি মারা গেছে, তাদের অনেক কষ্ট, ঘরবন্দি হয়ে আছে। কিন্তু আমাদের এলাকার মানুষের সেই রকম কষ্ট নেই। আল্লাহর রহমতে আমাদের এলাকার মানুষ নিজ নিজ কর্ম করতে পারছে। এই ঘূর্ণিঝড়ের পর আজকে আবার রোদ বের হয়েছে, মানুষজন সবাই তাদের নিজ নিজ কাজে বের হয়েছে। এই যে দেখুন গাছপালার অবস্থা সব বাতাসে ঝড়ে বাঁকা হয়ে গেছে, আর নিচে প্রচুর পাতা পড়ে আসছে। যদি ঝড় বৃষ্টির সময় আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে দেখতেন যে নিচে কত পরিমাণ আম পড়ে আছে। আসলে এত পরিমাণ ঝড় বৃষ্টি ছিল, সেই সময় আপনাদেরকে যে ভিডিও করে দেখাবো সেই রকম পরিস্থিতিও ছিল না, কারণ এত পরিমাণ ঝড় বৃষ্টি। এর মধ্যে আমি একবার বাগানে এসেছিলাম, এসে আবার পরিস্থিতি দেখে চলে গিয়েছি। ফোন বের করার মতো পরিবেশ ছিল না তখন। যেদিকেই চোখ যাচ্ছে শুধু পাতা পড়ে আছে গাছের, কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ। আর যারা উপকূলবাসী রয়েছেন, যারা সবচেয়ে বেশি বিপদের মধ্যে রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের এই বিপদ থেকে রক্ষা করেন এবং খুব দ্রুত তাদেরকে আবার যার যার ঘরে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, সেজন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব। এই যে আমাদের আমরুপালি আমের বাগান, সামনে হিমসাগর রয়েছে, গোপালভোগ রয়েছে। যাই হোক, আপনাদেরকে অনেক বাগান ঘুরে ঘুরে দেখালাম।
এই যে ওই সাইডে একটা খাল, খালের ওপারে বাগানগুলোতেও অবস্থা একদম অন্যরকম। আমাদের নাটোরে আমাদের যে আহমেদপুর এলাকা, সেই এলাকায় আশানুরূপ বৃষ্টি কম হয়েছে, কিন্তু ঝড় হয়েছে প্রচণ্ড। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই মানুষের সেবা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ হাফেজ।